সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ এডুকেশনের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ক্লাসে আমরা করব 1.3.2। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম 1.3.1 এর এই নোটটি। তোমরা যারা পূর্ববর্তী ক্লাসটি করো নাই তারা আমার এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া থাকবে অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। তোমরা অবশ্যই আগে ভিডিওটা দেখে আসবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে 1.3.2 এখানে বলা হয়েছে, নাও রিড দ্য নোট অন ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন্স এগেইন অ্যান্ড চুজ দ্য সুইটেবল ক্যারেক্টার্স ফ্রম দ্য ফলোয়িং লিস্ট অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন দ্য 2 কলামস বিলো। এখন ঘটনা এবং মতামত বিষয়ক নোটটি আবার পড়ো এবং নিচের তালিকা থেকে এদের যথাযথ বৈশিষ্ট্যগুলো বাছাই করে নিচের সারণীতে সাজাও। আফটার ওয়ার্ডস শেয়ার ইয়োর আইডিয়াস। এরপর ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে তোমার ধারণা শ্রেণীতে শেয়ার করো। দেখো, এখানে কিছু ক্যারেক্টার্স দেয়া আছে, আমরা এগুলো সর্বপ্রথমে একবার করে পড়ে নেব। মূলত আমাদের এখান থেকে দেখতে হবে কোন কোন গুলো ফ্যাক্ট এবং কোন কোনগুলো অপিনিয়ন। আমাদের এখান থেকে আইডেন্টিফাই করতে হবে কোন কোনগুলো ফ্যাক্ট এবং কোন কোনগুলো অপিনিয়ন। দেখো, প্রথমে বলা হয়েছে অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং, রিলি অন অবজারভেশন অর রিসার্চ, based on assumption, has credible source like resource, newspaper, etc. The source of the information may be the teacher, mother, etc. To me, walking is the best way to visit a new place. My mother has a driving license. Universal, varies from one person to the next. Debatable, has the power in influence or persuade others. According to the new nation, the literacy rate supported by evidence involves our physical sense like hearing, seeing, smiling, touching or tasting. দেখো, এইগুলো দ্বারা আমাদের এই নিচের টেবিলটি বা ছকটি পূরণ করতে হবে, যেখানে উল্লেখ করা আছে ফ্যাক্ট এবং অপিনিয়ন, অর্থাৎ এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্য থেকে কোন কোনগুলো ফ্যাক্ট এবং কোন কোনগুলো অপিনিয়ন, সেগুলো আমাদেরকে যাচাই করে এখানে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই কাজটি করে রেখেছি তোমাদের সুবিধার্থে। আমরা চলো এখন উত্তরটিতে দেখে নিব। দেখো, এখানে আমরা বলেছিলাম অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন। আমরা পূর্ববর্তী নোটে আমরা পড়েছিলাম অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন এরকম যদি কোনো সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বোঝাতে পারি ফ্যাক্টে, তাই আমরা এটাকে বসাবো ফ্যাক্টে। তারপর দেখো, অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং, এটা অপিনিয়ন। রিলি অন অবজারভেশন অর রিসার্চ, এটা আমাদের ফ্যাক্ট, সেজন্য আমরা দেখো ফ্যাক্টে বসাইছি। তারপর বেসড অন অ্যাসাম্পশন, এটা হচ্ছে অপিনিয়ন্স। হ্যাজ ক্রেডিবল সোর্স লাইক রিসোর্স, নিউজপেপার, ইটিসি, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। দ্য রিসোর্স অফ দ্য ইনফরমেশন বাই মি, দ্য টিচার, মাদার, ইটিসি, এটা হচ্ছে আমাদের অপিনিয়ন। মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স, দেখো এটা আমরা বসাইছি ফ্যাক্টে। ইউনিভার্সাল, এটা আমাদের ফ্যাক্ট। ভ্যারিজ ফ্রম ওয়ান পারসন টু দ্য নেক্সট, এটা বসাবো অপিনিয়ন। ডেবাটেবল, এটা বসবে ফ্যাক্টে। হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসিউট আদার্স, এটা বসবে আমাদের অপিনিয়ন। অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন, দ্য লিটারেসি রেট, এটা বসাবো আমরা ফ্যাক্টে। সাপোর্টেড বাই এভিডেন্স, এটা আমরা বসাবো হচ্ছে আমাদের ফ্যাক্টে।
involves our physical sense like hearing, seeing, smiling or tasting। এটা আমরা বসাবো আমাদের অপিনিয়নে। আচ্ছা, তোমরা অনেকেই বুঝতে পারো নাই যে এটা আমরা কিভাবে সলভ করছি বা কিভাবে করছি। যারা এখনও পর্যন্ত বুঝতে পারো নাই তাদের জন্য বলছি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের পূর্ববর্তী ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে আসবা, তাহলে এগুলো তোমরা অতি সহজে বুঝতে পারবা। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।